Hello, my lovely students and honorable viewers who are staying with me at this moment and watching our today's session. Good afternoon to all and welcome to all to my today's class. Today, I am here from the famous educational page of Bangladesh, Ghore Boshe Shiki, which is in collaboration with A2I and planned by the Ministry of Primary and Mass Education. Dear students and viewers, how are you today? Yeah, I think you all are very fine, fit and safe. By the grace of Almighty, I am also fine, I am also safe. Dear students, today I am here to take an English class for the student of class 5. So, my dear student of class 5, get ready to attend my class and be very attentive to my class. Okay, take your English book, English notebook and pen. Sit in front of me quickly. My dear students, now I am going to give you my introduction. Okay, I'm Roshan Sharif Tani. I have working as an assistant teacher at BM Government Primary School in Kaptai, Rangamati. My dear students, before entering our today's class, I would like to show you a video. Okay, you have to see the video very carefully because when it's over, I will ask you some questions. So, my dear students, let's enjoy the video. Big, 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 little, 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 long, 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 short, 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 clean, clean, dirty, 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 tall, 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 short, fast, slow. An elephant is big, 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 big. An ant is little, 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 little. A cat is clean, 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 clean. A pig is dirty, fast, slow. Big, 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 little, 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 long, 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 short, 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 clean, clean, dirty, 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 tall, 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 short, fast, slow. My dear students, how do you like this video? I think you all like this video very much. Okay, my dear students, আমি তোমাদেরকে ভিডিওটি দেখাবার আগে বলেছিলাম যে তোমরা খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবে কারণ আমি তোমাদের কিছু প্রশ্ন করব। এখন আমার প্রশ্ন করার পালা। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু মনে করে দেখো যে এই যে তোমরা ভিডিওটা দেখলে এই ভিডিওর মধ্যে তোমরা কিছু শব্দ দেখেছো। শব্দগুলো কি কি একটু মনে করো তো? Dear students, we got some words and now tell me one by one these words. Don't worry, I will help you. Okay, have a look on the screen. Here, the all words in that video. Okay, তাহলে আমরা যে ভিডিওটি দেখেছি সেখানে যে শব্দগুলো ছিল সেগুলো হচ্ছে কি কি? Big, little, clean, dirty, tall, short, fast, slow and long. আমরা এই শব্দগুলো ওই ভিডিওটার মধ্যে দেখেছিলাম। বন্ধুরা, আমি জানি যে তোমরা এই সবগুলো শব্দের অর্থই তোমরা সবাই জানো, এই শব্দগুলোর সাথে তোমরা পরিচিত, কিন্তু তারপরেও let us know the meaning of this word. Okay, তাহলে big অর্থ কি? big অর্থ হচ্ছে বড়, ঠিক আছে। লিটল অর্থ কি? লিটল অর্থ ছোট। ক্লিন, ক্লিন মানে পরিষ্কার। ডার্টি, নোংরা। টল অর্থ কি? টল অর্থ হচ্ছে
লম্বা। শর্ট, শর্ট অর্থ কি? খাটো। ফাস্ট, ফাস্ট অর্থ দ্রুত। স্লো, ধীর। লং, লং অর্থ হচ্ছে দীর্ঘ। ঠিক আছে বন্ধুরা, আমরা ভিডিওটির মধ্যে এই শব্দগুলো খুঁজে পেয়েছিলাম এবং আমরা এই শব্দগুলোর অর্থ জেনেছি। তাহলে বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো, এই শব্দগুলোকে একটু ভালো করে অবজার্ভ করো তো। তোমরা দেখতে পাবে যে এই সবগুলো শব্দের মধ্যে অদ্ভুত একটা মিল আছে। তোমরা বলতে পারবে যে মিলটা কোথায়? বন্ধুরা মিলটা কি আমি তোমাদের বলে দিচ্ছি। আমার মনে হয় অনেক বন্ধুরা ইতিমধ্যে ধরে নিয়েছো। হ্যাঁ, যারা জানতে পেরেছো আমাকে একটু লিখে জানাও তো দেখি। যারা বুঝতে পেরেছো যে এই শব্দগুলোর মধ্যে মিল কোথায় আছে আমাকে একটু চট করে লিখে জানাও। হ্যাঁ, আমি বলছি এই সবগুলো শব্দ একটু ভালোভাবে খেয়াল করো। বড়, নোংরা, ছোট, পরিষ্কার, লম্বা, খাটো, এই সবগুলো শব্দই কিন্তু কোনো কিছুকে বর্ণনা করছে, অর্থাৎ ডিসক্রাইব করছে। যে কোনো কিছু, হয়তো কোনো মানুষ বা কোনো প্রাণী অথবা কোনো জীবজন্তু অথবা কোনো জিনিস, হ্যাঁ, যে কোনো জিনিসকে এই শব্দগুলো দিয়ে কিন্তু ডিসক্রাইব করা বোঝায় বা বর্ণনা করা বোঝায়। মনে করো যেমন ধরো বিগ, আমি যদি বলি আই হ্যাভ এ বিগ টেলিভিশন অথবা মাই টেলিভিশন ইজ ভেরি বিগ, তাহলে কি হলো? আমার টিভিটি হলো অনেক বড়। তাহলে আমি কাকে বর্ণনা করলাম? আমার টিভিটিকে বর্ণনা করলাম, টিভিটিকে ডিসক্রাইব করলাম, টেলিভিশনকে ডিসক্রাইব করলাম যে আমার টেলিভিশন হচ্ছে অনেক বড়। ঠিক তেমন ক্লিন, দ্য ক্যাট ইজ ক্লিন, বিড়ালটি পরিষ্কার। তাহলে আমরা এখানে ক্লিন দিয়ে কাকে বর্ণনা করলাম? কার অবস্থাটা বোঝানোর চেষ্টা করলাম? বিড়ালের অবস্থা, অর্থাৎ বিড়ালকে আমরা ডিসক্রাইব করলাম, এক্সপ্লেইন করলাম, বর্ণনা করলাম যে বিড়ালটি হচ্ছে পরিষ্কার, দ্য ক্যাট ইজ ক্লিন। ঠিক সেই রকম টল, আবিদ ইজ টল, অর্থাৎ আবিদ লম্বা, আবিদকে আমরা ডিসক্রাইব করলাম। তারপরে শর্ট, হ্যাঁ, আদিবা ইজ শর্ট, আদিবা হলো খাটো, আদিবাকে আমরা এখানে বর্ণনা করলাম। ফাস্ট, শি ইজ ফাস্ট, সে অনেক দ্রুত, দ্রুত গতি সম্পূর্ণ। এভাবে কিন্তু প্রতিটা শব্দই কিন্তু কাউকে না কাউকে কোনো কিছুকে ডিসক্রাইব করছে বা বর্ণনা করছে। এটাই হলো এই সবগুলো শব্দের মধ্যে মিল। তাহলে এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এই শব্দগুলো কাউকে না কাউকে বর্ণনা করছে, বিশেষায়িত করছে, ডিসক্রাইব করছে বা এক্সপ্লেইন করছে, এই ধরনের শব্দগুলোকে কি বলা হয় তোমরা জানো বন্ধুরা? হ্যাঁ, আমি তোমাদের সাহায্য করছি। এই ধরনের শব্দগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বলা হয়? এই ধরনের শব্দগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ, যাকে বাংলায় বলা হয় বিশেষণ। বন্ধুরা এই ধরনের শব্দগুলোকে কি বলা হয়? আরেকবার বলো, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থাৎ যে শব্দগুলো দিয়ে কোনো কিছুকে ডিসক্রাইব করা বোঝায়, বর্ণনা করা বোঝায়, সেই শব্দগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কিন্তু আজকের পাঠে অ্যাডজেক্টিভ নিয়েই আলোচনা করব। So my dear students, today I am going to work on from your EFT book, Unit 22, Lesson 1-2, Activity C, and page number 86. So my dear students, open your book, page number 86. Have you opened your book? Yes, I think you all open your book. বন্ধুরা আমি তোমাদের বলছিলাম যে আজকে আমরা পড়বো অ্যাডজেক্টিভ নিয়ে। তাহলে এর আগে আমি একটু তোমাদের সাথে একটু আলোচনা করছি যে তোমাদেরকে মনে আছে, ডু ইউ রিমেম্বার what is we read in our previous class? আমরা আমাদের আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম মনে আছে তোমাদের বন্ধুরা? আমি একটু মনে করিয়ে দিচ্ছি, তোমাদের সবার মনে আছে, একটু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমরা পড়েছিলাম বিথি এবং লায়লা সম্পর্কে, তাই না বন্ধুরা? হ্যাঁ, বিথি এবং লায়লা সম্পর্কে পড়েছিলাম। তারা দুই বন্ধু, কিন্তু তাদের মধ্যে মিল যেমন রয়েছে ঠিক তেমনি কিছু কিছু অমিলও রয়েছে। এর মধ্যে থেকে আমরা গত ক্লাসে জেনেছি যে লায়লা হচ্ছে কি ভীষণ
active and talkative. Laila ভীষণ active and talkative. And on the other hand, Bithi is quiet person. Bithi is quiet person. তাহলে এখানে এই যে লাইলা হচ্ছে অ্যাক্টিভ, টকিটিভ, কর্মঠ, বাচাল, অপরদিকে বিথি হচ্ছে কোয়াইট, শান্ত। তাহলে অ্যাক্টিভ, টকিটিভ, কোয়াইট এই শব্দগুলো কিন্তু দিয়ে আমরা কাকে জানতে পারলাম? আমরা জানতে পারলাম লাইলা এবং বিথির সম্পর্কে। আমরা জানতে পারলাম লাইলা এবং বিথির সম্পর্কে। তাহলে এই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এই শব্দগুলো কি? অ্যাডজেক্টিভ। তাহলে বন্ধুরা আমরা একটা মোটামুটি ধারণা পেয়েছি যে অ্যাডজেক্টিভ কোনগুলো। এখন আমরা জানবো যে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি। What is adjective? An adjective modifies or gives more information about a noun or pronoun. আবার পড়ছি, তোমরা একটু মন দিয়ে দেখো। An adjective modifies or gives more information about a noun or pronoun. আমার পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে নাউন কোনগুলো, প্রোনাউন কোনগুলো। নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, সেটা হোক মানুষ, কোনো ব্যক্তি হোক, কোনো প্রাণী, কোনো প্লেস, হ্যাঁ, যে কোনো কিছুর নাম হচ্ছে নাউন। আর নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রোনাউন। যেমন কি ফর এক্সাম্পল আই, উই, শি, হি, দে, হ্যাঁ, আস, এগুলো হচ্ছে প্রোনাউন। এগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা এখান থেকে জানতে পারলাম যে অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনের সম্পর্কে ইনফরমেশন দেয়, হ্যাঁ, অনেক অনেক তথ্য দেয়, অর্থাৎ এটাকে মডিফাই করে। ঠিক আছে, তাহলে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে কে? নাউন এবং প্রোনাউন সম্পর্কে বর্ণনা দেয় কে? ইনফরমেশন দেয় কে? দেয় হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আমরা এটাকে আর একটু সহজ ভাবে তোমাদেরকে বলছি। দেখো, an adjective describe the quality. একটা অ্যাডজেক্টিভ কি করে? describe the quality. describe অর্থাৎ বর্ণনা করে the quality. কোয়ালিটি হচ্ছে গুণ বা দোষ। কোয়ালিটি বর্ণনা করে কার? কার কোয়ালিটি বর্ণনা করে? দেখো, a person, একজন ব্যক্তি, একজন ব্যক্তির কোয়ালিটি বর্ণনা করে। অ্যানিমাল, প্রাণী বা জীবজন্তু, তার কোয়ালিটি ডিসক্রাইব করে। প্লেস অর্থাৎ স্থান, জায়গা। এন্ড থিং অর্থাৎ এছাড়া অন্যান্য বস্তু বা জিনিস। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ কি করে? ব্যক্তি, পশু পাখি বা প্রাণী, স্থান বা জায়গা অথবা কোন জিনিস বা বস্তু সম্পর্কে বর্ণনা প্রদান করে। কিসের বর্ণনা প্রদান করে? তার কোয়ালিটি সম্পর্কে, অর্থাৎ দোষ গুণ নিয়ে বর্ণনা প্রদান করে। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদেরকে এবার এটা একটু বাংলায় বোঝাবার চেষ্টা করি যাতে তোমাদের এটা বুঝতে আরো একটু বেশি সহজ হয়। তাহলে দেখো, আমরা আগেই বলেছিলাম যে অ্যাডজেক্টিভ কে বাংলায় কি বলা হয়? অ্যাডজেক্টিভ কে বাংলায় বলা হয় বিশেষণ। তাহলে দেখো, অ্যাডজেক্টিভ কাকে বলে, অর্থাৎ বিশেষণ। ইংরেজি ব্যাকরণে, ইংরেজি গ্রামারে অ্যাডজেক্টিভ কাকে বলে, বিশেষণ কাকে বলে? যেসব ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ও সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আবার একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের নোট খাতায় চাইলে লিখে নিতে পারো। যেসব ওয়ার্ড দ্বারা প্রোনাউন বা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ও সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তোমরা এদিকে একটু খেয়াল করো, আমি কি কি বলেছি? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এবং কি সংখ্যা। এখানে দেখো, তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। যেমন দেখো, বেলা ইজ ইল। বেলা ইজ ইল অর্থাৎ বেলা অসুস্থ। তাহলে এখানে বেলার অবস্থাটা বোঝানো হয়েছে। ঠিক আছে, ইল দিয়ে, ইল এই ওয়ার্ডটা দিয়ে কি বোঝানো হয়েছে? বেলার এখন বর্তমান অবস্থা কি? বেলা হলো ইল, অসুস্থ। তাহলে এখানে ইল হলো অ্যাডজেক্টিভ।
দেখো আমি এখানে কিন্তু এই অ্যাডজেক্টিভটাকে লাল রঙের করে দিয়েছি যাতে তোমরা খুব সহজে এটা বুঝতে পারো। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, হি ইজ হ্যাপি, সে হয় খুশি বা সুখী। তাহলে এখন তার অবস্থা বোঝানো হচ্ছে হ্যাপি এই ওয়ার্ডটা দিয়ে, যে এখন সে কিন্তু খুব খুশি বা সুখী। হ্যাঁ, তাহলে এখানে হ্যাপি হলো অ্যাডজেক্টিভ। তেমন থার্ড সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ আ ডল, আমার একটি পুতুল আছে। এখানে এ হলো অ্যাডজেক্টিভ। কেন? এ দিয়ে তার পুতুলের সংখ্যা বোঝানো হয়েছে বা পরিমাণ বোঝানো হয়েছে। একটু খেয়াল করো, দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, পরিমাণ ও সংখ্যা কথা বলেছিলাম যে কোনো কিছুর পরিমাণ বা সংখ্যা যদি বোঝানো হয় তাহলে সেই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমার পুতুলের সংখ্যা বোঝানো হয়েছে। আমার কয়টি পুতুল আছে? আমার একটি পুতুল আছে। তাহলে এখানে এ হলো অ্যাডজেক্টিভ। Fourth example is, she is very thankful. সে কি? very thankful. তাহলে এখানে thankful দিয়ে তার একটা তার গুণের কথা বোঝানো হয়েছে, গুণের কথা বোঝানো হয়েছে। তো সে কৃতজ্ঞ, কৃতজ্ঞ থাকাটা হচ্ছে মানুষের একটা বিশেষ গুণ। এখানে এই গুণের কথা বোঝানো হয়েছে, যার কারণে এই thankful ওয়ার্ডটা হলো কি? অ্যাডজেক্টিভ। And the fifth example is, the boy is very naughty. বালকটি হয় খুব দুষ্ট। তাহলে দুষ্ট কি? দুষ্ট হচ্ছে একটা দোষ, এই বালকটির দোষ। তাহলে এই দুষ্ট ওয়ার্ডটা বা নটি, নটি ওয়ার্ডটা হবে এখানে এক্সাম্পল, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, নটি হলো এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই 5টা এক্সাম্পল দেখলাম। এখানে কি কি অ্যাডজেক্টিভ পেলাম? ইল, হ্যাপি, এ, thankful and naughty. শিক্ষার্থী বন্ধুরা, কি খুব কঠিন লাগছে তোমাদের? আশা করি মোটেও কঠিন লাগছে না, তোমরা বুঝতে পারছো, কারণ তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখছো, তাই না? এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 86 নং পেজ খোলো সবাই। দেখো তো তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের 86 নং পৃষ্ঠা খুলেছো? দেখো তো তোমরা তোমাদের অ্যাক্টিভিটি সি এর দিকে একটু খেয়াল করো, অ্যাক্টিভিটি সি এর দিকে একটু নজর দাও। দেখো এই কোশ্চেনটা তোমাদের পাঠ্য বইয়ের অ্যাক্টিভিটি সি তে আছে। ইউজ দ্য অ্যাডজেক্টিভস টু মেক সেন্টেন্সেস অ্যাবাউট পিপল ইউ নো। এখানে নিচে কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে। কয়টা? আমরা একটু গণি, 1 2 3 4 5 6। এখানে 6টা অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এখন তোমাদেরকে কি করতে হবে? এই অ্যাডজেক্টিভ গুলা ইউজ করতে হবে টু মেক সেন্টেন্স। তোমাদেরকে বাক্য তৈরি করবার জন্য এই অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে অ্যাবাউট পিপল ইউ নো। তুমি যেই সকল মানুষদের চেনো সেই সকল মানুষদেরকে নিয়েই তুমি একটা একটা করে বাক্য লিখবে এবং সেই বাক্যে তোমরা এই অ্যাডজেক্টিভ গুলো ইউজ করবে, ব্যবহার করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু বলে দিচ্ছি, তোমাদের পাঠ্য বইয়ে তোমাদের এই কাজটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক হিসেবে দেওয়া আছে। অর্থাৎ তোমরা যখন, যদি তোমাদের স্কুল খোলা থাকতো তাহলে তোমাদের সম্মানিত শিক্ষক তোমাদেরকে কি করতেন? গ্রুপে ভাগ করে দিয়ে তোমাদেরকে এই কাজটা গ্রুপে করতে দিতেন। ঠিক আছে? এখন যেহেতু আমাদের স্কুল বন্ধ, আমরা চাইলেও সবাই মিলে একসাথে গ্যাদার হতে পারছি না, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখন বাড়িতে বসে একা একাই কাজটি করতে হবে। তবে ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নাই, কারণ তোমাদেরকে সহযোগিতা করবার জন্য আমি আছি এখানে। ঠিক আছে? তাহলে বন্ধুরা, আমাদের অ্যাডজেক্টিভ গুলো কি কি? অ্যাক্টিভ, ক্লেভার, ফানি, কাইন্ড, কোয়াইট, টকেটিভ। আমরা এই শব্দগুলোর মধ্যে বেশিরভাগ শব্দের অর্থই কিন্তু আমরা গত ক্লাসে জেনেছি। তারপর আরেকবার মনে করিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ অর্থ কি? কর্মঠ। ক্লেভার, চালাক। ফানি, মজার। কাইন্ড, দয়ালু। কোয়াইট, শান্ত। এন্ড টকেটিভ, বাচাল। এখন বন্ধুরা, তোমরা এই অ্যাডজেক্টিভ গুলা ইউজ করে দেখি সেন্টেন্স তৈরি করা শুরু করে দাও তো। ডু ইট ফার্স্ট। যে স্টুডেন্টস, তোমরা করতে থাকো, আমি তোমাদেরকে সহযোগিতা করতে থাকি। তোমরা অনেকেই ইতিমধ্যে আমাকে পাঠাচ্ছ, তো
তোমরা অনেকেই বুঝতে পেরেছো, অনেকে করা শেষ। আমি তোমাদেরকে একটু সহযোগিতা করছি, তোমরা একটু মিলিয়ে নাও আমার সাথে তোমাদের অ্যান্সার গুলো ঠিক আছে কিনা, মিল আছে কিনা। ঠিক আছে, তাহলে দেখো এখানে পিকচারটা দেখো, তোমরা একটু খেয়াল করো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা মেয়ে, সে কি খেলছে, তার হাতে কি ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলছে। তাহলে আমরা এখানে যে অ্যাডজেক্টিভ ইউজ করব সেটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ দিয়ে আমরা কি বলতে পারি, একটা সেন্টেন্স ইউজ করতে পারি, তৈরি করতে পারি। সেন্টেন্সটা কি হতে পারে? সেন্টেন্সটা হলো মাই সিস্টার ইজ ভেরি অ্যাক্টিভ। আমার বোন খুব কর্মঠ। কেন কর্মঠ? শি প্লেজ ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল। সে ব্যাডমিন্টন খেলে এবং ভলিবল খেলে। তাহলে আমরা অ্যাক্টিভ দিয়ে সেন্টেন্স তৈরি করে ফেলেছি, আমাদের পরিচিত মানুষ অর্থাৎ মাই সিস্টার। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি লিখলাম এই সেন্টেন্সটা, এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে তোমাদের সুবিধার জন্য করে দেওয়া আছে। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরেরটাতে যাব। এখন তোমরা এই ছবিটা দেখো, একটা ছেলে দেখা যাচ্ছে সে কি করছে, সে সেলিং, সেলিং, সে নৌকা চালাচ্ছে, দেখেছো? তাহলে আমরা এখানে যে অ্যাডজেক্টিভটা ইউজ করব সেটা হচ্ছে ক্লেভার। ক্লেভার, ক্লেভার অর্থ কি? চালাক। কেন চালাক ছেলেটা? সেন্টেন্সটা পড়ি তাহলে বুঝতে পারবো। দ্য বয় ইজ ক্লেভার। এই বালকটি হয় চালাক। কেন? হি ইজ সেলিং, কারণ সে নৌকা চালাচ্ছে। স্বাভাবিকভাবে এত ছোট ছেলে নৌকা চালানোর কথা নয়, কিন্তু খুব অল্প বয়সে সে নৌকা চালাতে পারে, তার মানে হচ্ছে সে খুব চালাক। নাও তোমরা এই ছবিটা দেখো, দেখো দেখেই বোঝা যাচ্ছে যে দুজন খুব খুশি, খুব মজা করছে। আমরা এখানে যে অ্যাডজেক্টিভটা ইউজ করব সেটা হচ্ছে ফানি। ফানি, ফানি দিয়ে এবার আমরা একটা সেন্টেন্স লিখি। মাই গ্র্যান্ডমাদার ইজ ফানি। আমার দাদি মা খুব মজার মানুষ। শি হ্যাজ আ লট অফ ফান উইথ মি। তিনি আমার সাথে অনেক মজা করেন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে তিনি খুব মজা করছেন তার নাতি নাতনিদের নিয়ে। দেন তোমরা এই ছবিটি দেখো, একজন বৃদ্ধ তাকে সহযোগিতা করছে। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ কোনটি ইউজ করব? কাইন্ড। অ্যাডজেক্টিভ ইউজ করব কাইন্ড। কাইন্ড অর্থ কি? কাইন্ড অর্থ হলো দয়ালু। তাহলে আমরা কি সেন্টেন্স তৈরি করেছি একটু দেখি। মাই ব্রাদার ইজ ভেরি কাইন্ড। আমার ভাই হয় খুব দয়ালু। কেন দয়ালু? হি হেল্পস দ্য ওল্ড পিপল। সে বৃদ্ধ লোকদের সাহায্য করে। কিভাবে সাহায্য করে? হয়তো রাস্তা পারাপারে সাহায্য করে, বিভিন্ন কাজকর্মে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমার ভাই খুব দয়ালু কারণ সে বৃদ্ধ লোকজনদের সাহায্য নিয়ে সে বই পড়ছে, খুব শান্তশিষ্ট হয়ে বসে আছে। তাহলে এখন আমাদের ওয়ার্ড হলো, অ্যাডজেক্টিভ হলো কোয়াইট। কোয়াইট অর্থ কি? কোয়াইট অর্থ হচ্ছে শান্ত। তাহলে কোয়াইট ইউজ করে আমরা যে সেন্টেন্স তৈরি করেছি সেটা হলো বিথি ইজ আ কোয়াইট পারসন। ওর নাম হচ্ছে বিথি। বিথি কি? একজন কোয়াইট পারসন, শান্ত ব্যক্তি। কেন? শি এনজয়স রিডিং। সে বই পড়তে খুব ভালোবাসে। সে চুপচাপ বই পড়তে খুব ভালোবাসে, সে একেবারে দুষ্টুমি করে না, তাই সে কোয়াইট পারসন। এবার এই ছবিটা দেখো, টকিটিভ। দুজন বন্ধু, তারা খুব কথা বলছে, আনন্দ করছে, হই হুল্লোড় করছে। এখানে আমরা ইউজ করেছি টকিটিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভটা হলো টকিটিভ। টকিটিভ দিয়ে আমরা কি সেন্টেন্স তৈরি করেছি দেখো। মাই কাজিন ইজ সো টকিটিভ। আমার খালাতো ভাই, মাই কাজিন, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, যেটাই বলো বা বোন, সে হচ্ছে খুব বাচাল, টকিটিভ। হি লাইকস টু টক ভেরি মাচ। তাহলে সে খুব কথা বলতে ভালোবাসে বা পছন্দ করে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা এতক্ষণ ছবিগুলো দেখলাম যে কেউ বই পড়তে ভালোবাসে, সে শান্ত, তাহলে এটা কি? তার গুণ। আমরা আরেকটা ছবি দেখলাম যে সে আমার বড় ভাই, মাই ব্রাদার ইজ কাইন্ড, দয়ালু, তাহলে এটাও কি? একটা গুণ। এখানে দেখো মাই কাজিন ইজ টকিটিভ, হ্যাঁ সে বাচাল, তাহলে এটা হলো তার একটা দোষ। এই যে দোষ, গুণ, অবস্থা, এই জিনিসগুলো আমরা বোঝাই কি দিয়ে? অ্যাডজেক্টিভ
দিয়ে এই জিনিসগুলোকে ডিসক্রাইব করে, বর্ণনা করে হচ্ছে অ্যাডজেক্টিভ। বন্ধুরা এখন তো আমরা তোমাদের এই সি নম্বর অ্যাক্টিভিটিটা তোমাদেরকে বুঝিয়ে বললাম। এখন প্রশ্ন হলো তোমরা এটা অ্যান্সার করবে কিভাবে, তোমরা এটা কিভাবে লিখবে তোমাদের খাতায়। একটু দেখে নাও তোমরা এটাকে কিভাবে লিখবে। তোমাদেরকে লিখতে হবে ঠিক এইভাবে। হ্যাঁ, 5টা সেন্টেন্স 6টা সেন্টেন্স তৈরি করবে 1 2 3 4 5 6 দিয়ে, এবং সেই সেন্টেন্স গুলোকে লিখবে। যেমন আমি একটু পড়ে শোনাচ্ছি। মাই সিস্টার ইজ ভেরি অ্যাক্টিভ, শি প্লেজ ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল। Number 2, the boy is clever, he is silly. Number 3, my grandmother is funny, she has a lot of fun with me. Number 4, my brother is very kind, he helps the old people. Number 5, Bithi is a quiet person, she enjoys reading. And the 6th sentence is, my cousin is so talkative, he likes to talk very much. তোমরা তোমাদের খাতায় ঠিক এইভাবে উত্তর করবে, এবং আমার মনে হচ্ছে যে তোমরা ইতিমধ্যে উত্তর করে ফেলেছো। তাহলে বন্ধুরা আমরা কিন্তু অনেকটাই বুঝতে পেরেছি যে অ্যাডজেক্টিভ কি, এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। তাহলে আরেকটু ক্লিয়ার হই, আরো কিছু শব্দ তোমাদেরকে দেখাই যেগুলো অ্যাডজেক্টিভ মিন করে। হ্যাঁ, দেখো এই শব্দটা দেখো, যে গ্রিন শার্ট, গ্রিন শার্ট। এখানে দেখো এই ছেলেটা একটা শার্ট পরে আছে, গেঞ্জি পরে আছে, এই গেঞ্জির কালারটা কি, গ্রিন। তাহলে এই গ্রিন কালার দিয়ে আমরা বুঝতে পারছি যে এই গেঞ্জির অবস্থা, হ্যাঁ, যে এই গেঞ্জিটার কালার। এরপরে দেখো 5 পেন্সিল, 5 পেন্সিল। তাহলে এখানে আমাদের কাছে কয়টা পেন্সিল আছে, 1 2 3 4 5। তাহলে আমাদের এখানে আছে 5টা পেন্সিল। আমরা এখানে এই 5 ওয়ার্ডটা দিয়ে বুঝতে পারছি যে পেন্সিলের পরিমাণটা কি বা সংখ্যা কত। তাহলে 5 পেন্সিল। এই ছবিটা দেখো, বিউটিফুল ফ্লাওয়ার। এই যে আমরা ফুল দেখতে পাচ্ছি, ফুলগুলো দেখতে কেমন, ফুলগুলোর অবস্থা বা ফুলগুলোর গুণাগুণ আমরা বুঝতে পারছি বিউটিফুল ওয়ার্ড দিয়ে। হ্যাঁ, এবং এখানে ক্যাট দেখো, একটা ঘরের ভিতরে ক্যাট, এ ক্যাট ইনসাইড দ্য হাউস, ঘরের ভিতরে ক্যাট। তাহলে এখানে ইনসাইড দ্য হাউস, ইনসাইড দ্য হাউস এর এটা দিয়ে বোঝানো হয়েছে, ইনসাইড এটা দিয়ে বোঝানো হয়েছে যে বিড়ালের অবস্থানটা কোথায়। বিড়ালের অবস্থান হচ্ছে হাউসে। বিড়ালের অবস্থান কোথায়, হাউসের ভেতরে। তাহলে হাউস হলো এখানে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো গ্রিন, 5, বিউটিফুল, হাউস, এগুলো হলো অ্যাডজেক্টিভ। বন্ধুরা আশা করি তোমরা খুব সহজভাবেই অ্যাডজেক্টিভটা বুঝতে পারছো। এখন লেটস চেক, ওকে, আমাকে একটু চেক করতে দাও যে তোমরা কেমন বুঝেছো। আমি একটু যাচাই করে দেখি। আমি এখানে তোমাদের জন্য 5টা সেন্টেন্স এনেছি। এই 5টা সেন্টেন্স থেকে তোমরা অ্যাডজেক্টিভ খুঁজে বের করবে। ওকে, অ্যাডজেক্টিভটা খুঁজে বের করো, এবং খোঁজার পরে তোমরা কি করবা, এই অ্যাডজেক্টিভকে সার্কেল করবে। ওকে, ইউ হ্যাভ টু সার্কেল দ্য অ্যাডজেক্টিভ। ওকে, তোমরা খুঁজে বের করো দেখি। ডু ইট ফার্স্ট। আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ, a red rose is blossomed in my garden. একটা লাল গোলাপ আমার বাগানে ফুটেছে। নাম্বার 2, I see a nice toy. আমি একটা সুন্দর খেলনা দেখেছি। নাম্বার 3, a beautiful girl is singing a song. একটা সুন্দর মেয়ে সে গান করছে। নাম্বার 4, I have a pen. আমার একটি কলম আছে। And number 5, he is angry. সে খুব রাগান্বিত। তাহলে বন্ধুরা খুব মনোযোগ দিয়ে পড়ো, পড়ে অ্যাডজেক্টিভ গুলো খুঁজে বের করে এবং আমাকে চট করে লিখে পাঠাও তো দেখি। আর কোন বন্ধুরা তাড়াতাড়ি করে পাঠাতে পারি একটু দেখি। ওকে, I'm helping you. In my first sentence, the adjective is red. হ্যাঁ, আমাদের প্রথম বাক্যে অ্যাডজেক্টিভ হলো রেড। কেন রেড? রোজকে ডিসক্রাইব করছে যে রোজের অবস্থাটা কেমন। রোজ হচ্ছে চমৎকার লাল রঙের, এর জন্য রেড হচ্ছে অ্যাডজেক্টিভ। 2 নম্বর সেন্টেন্সে দেখো আমাদের অ্যাডজেক্টিভ কি, নাইস। নাইস দিয়ে আমরা টয়ের অবস্থাটা বুঝতে পারছি। টয়টা কেমন ছিল? টয়টা ছিল নাইস। এরপর দেখো গার্ল, গার্লের অবস্থা বোঝা যাচ্ছে বিউটিফুল দিয়ে। ওকে, বালিকাটি কি ছিল? মেয়েটা খুব সুন্দর ছিল। তাহলে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে দেখো
I have a pen. এখানে a দিয়ে কিন্তু আমার কলমের সংখ্যা বোঝানো হয়েছে, তাহলে a হলো adjective. এবার দেখো hungry. hungry দিয়ে সে হয় hungry, সে খুব ক্ষুধার্ত। দুঃখিত, আমি বোধহয় এর আগে ভুলে তোমাদেরকে রাগান্বিত বলে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম angry, not angry, it's hungry. hungry অর্থ হচ্ছে ক্ষুধার্ত, তাহলে he is hungry, সে হয় ক্ষুধার্ত। তাহলে এখানে তার অবস্থাটা বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ কি কি খুঁজে পেয়েছি একটু বন্ধুরা দেখো তো আমার সাথে সবাই, ঠিক আছে কিনা? রেড, নাইস, বিউটিফুল, এ এন্ড হাংরি, আমরা এই অ্যাডজেক্টিভ গুলো খুঁজে পেয়েছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে অনেক কিছু শিখলাম, তাই না? এবং অনেক কঠিন একটা বিষয় খুব সহজ করে শিখলাম, আমরা এটা প্র্যাকটিস করলাম। হ্যাঁ, এখন কিন্তু আমরা আর আমাদের ক্লাস সামনের দিকে এগিয়ে নিয়ে যাব না, আজকে আমরা আজকে এখানেই শেষ করবো। ওকে, that's all for today. Dear students, see you in the next class, okay, with next session. Before that, this is the time for your homework. তাহলে এখন তোমরা হোমওয়ার্কটা নিবে। Okay, let's see what is the homework for you for today. Today your homework is, today your homework is for you read the following adjectives. এই নিচের adjectives গুলো তোমরা ভালোভাবে পড়ো। Use the adjectives to make sentence. এই adjective use করে ব্যবহার করে তোমরা কি করবে? সেন্টেন্স তৈরি করো। আমরা সেন্টেন্স তৈরি করার নিয়মটা কিন্তু আজকে শিখেছি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা তোমাদের কাছে কঠিন হবার কথা নয়। আমি আশা করি তোমরা সবাই এটা খুব ভালোভাবে বাড়িতে বসে একাই নিজেই ভালোভাবে সলভ করতে পারবে। তাহলে তোমরা তোমাদের এই বাড়ি কাজটি লিখে নাও তোমাদের খাতায়, কেমন? আমি আরেকবার পড়ছি। Read the following adjectives, use the adjectives to mix, and the adjectives are big, slow, beautiful, dark, tall, green, round, and intelligent. Okay, তোমরা লিখে নিয়েছো সবাই শিক্ষার্থী বন্ধুরা? আমি আশা করি তোমরা সবাই তোমাদের খাতায় বাড়ি কাজটি লিখে নিয়েছো। তাহলে তোমরা তোমাদের বাড়ি কাজ করা শুরু করে দাও, আর আমি তোমাদের বাড়ি কাজের জন্য অপেক্ষা করছি। খুব দ্রুত আমার কাছে বাড়ি কাজ পাঠাও, ঠিক আছে? আমি এখন খুব আনন্দের সাথে কয়েকজন বন্ধুর নাম বলবো। বন্ধুরা হচ্ছে গোপালগঞ্জ থেকে মুন ইসলাম, খাগড়াছড়ি থেকে বর্ণশ্রী, তারপর রাঙামাটি থেকে জুনান চাকমা, ডিয়ন অন্নি সরকার। বন্ধুরা, এই বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। কেন জানো? কারণ এই বন্ধুরা আমাকে গত ক্লাসের বাড়ি কাজ ইনবক্সে পাঠিয়েছে এবং খুব চমৎকার করে পাঠিয়েছে। সবারই হোমওয়ার্ক একেবারেই সঠিক শুদ্ধ হয়েছে, ঠিক আছে? এদের মতো তোমরা যারা বন্ধুরা দেখছো, তোমরাও বাড়ি কাজ লিখে পাঠাও। আমি তোমাদের বাড়ি কাজের জন্য অপেক্ষা করছি। Okay dears, see you in the next class with next topic. Okay, take care, stay at home, stay safe. Thank you very much.